বন্ধুরা আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি সস। চুলোয় প্যান বসাই দিলাম, প্যানে 1/2 কেজি পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটতে থাকবে। পানিটা যখন একটু ফুটবে তখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে করতে হবে, বানাতে হবে। চিলি সসটা খুবই একটা ভালো সস, অতি সহজেই বানানো যায়, খুব সহজ বানানো। এটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন। পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ মচমচে করে একটু ভেজে নিয়েছি, নিয়ে হামান চেষ্টা দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে তো ওর ভিতর দিয়ে দিলাম ডাইলে। এখন এটা একটু জাল হলে তারপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো রসুন কুচি, তারপরে দেবো কর্নফ্লাওয়ার, তারপরে দেবো ভিনেগার। এগুলো সব লাগবে। তা একটু জাল হোক, তারপরে সব কিছু দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া যায়, কমও দেওয়া যায়, বেশিও দেওয়া যায়। হলো একটু চাখে দেখতে হয়। চিনি হলো 4 চামচ দিছি, 4 চামচ চিনি দিছি, ওতে হয়ে যাবে। আর লবণ দেবো স্বাদ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ভিনেগার, ভিনেগার দেবো। পরে একটু জাল হোক, সুন্দর করে জাল হোক, নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়, এই কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগে। এই যে সুন্দর একটা আঠা আঠা ভাব হয়েছে। কর্নফ্লাওয়ার না দিলে পাতলা পানির মতো হয়। চিলি সসে কর্নফ্লাওয়ার দেওয়াই লাগে, এই কারণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সুন্দর করে নাড়তে হবে, না আবার দলা ধরে যায়। ঘন ঘন নাড়া দিতে হবে। গলে গেছে কর্নফ্লাওয়ারটা, এখন ওই যে হয়ে এসেছে প্রায়। এবার ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেড়ে নামিয়ে নেব। এক বাটি হয়েছে, সুন্দর হয়েছে এক বাটি। চিলি সসটা 2 রকম বানাচ্ছি। প্রথমে একরকম বানাইছি, আবার এইবার বানাচ্ছি। পানিটা ফুটে গেলে পানির ভিতরে মরিচটা দিছি, 5-6টা মরিচ দিছি, দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল দিছি, দিয়ে তারপরে উঠে নিয়ে ঠান্ডা করে তাই ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়ে এসে, ওই যে ব্লেন্ডারে জারে গুঁড়ো করে তারপরে আবার পানি দিয়ে, সেই ফুটানো পানি আছে, ওই ফুটানো পানি দিয়ে ওর সাথে মিশিয়ে আজ হয়ে গেছে। এখন ফুটানো পানির ভিতর দিয়ে দেবো, মিশিয়ে দিয়ে তো জাল জাল করব, সুন্দর করে জাল করে নেব। হলো চিলি সস। একটু লাল হওয়ার জন্যে তাই একটু শুকনো মরিচ বাটা দিছে, একটু রসুন কুচি আর একটু আদা কুচি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দেবো হলো কর্নফ্লাওয়ার, তারপরে দেবো ভিনেগার। এটা হচ্ছে যে চিনি দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে তারপরে দেবো কর্নফ্লাওয়ার, ভিনেগার, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে আঠা মতো বানিয়ে তারপরে নামিয়ে নেব। এবার 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার গুলায় দিয়ে দিলাম। অনেকটা চিলি সস তো, এই জন্য 4 চামচ লাগিয়েছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সুন্দর করে নেড়ে নেড়ে তারপরে এই যে ঘন হয়ে এসেছে, নামিয়ে নিলাম, হয়ে গেছে।
এখন বাটিতে পরিবেশন করব, অন্য বাটিতে সুন্দর করে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই রেসিপি দিয়ে অনেক কিছু খাওয়া যায়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ। ও আগামী দিনে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।